স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি শরীফ পেতে না আসেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, সাধারণ মানুষের বন্ধকে বাংলাদেশ পরিচালনা না করেন, আপনাদেরকেও এদেশের সর্বস্তরের জনতাকে সৈন্য বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করা হবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা 24 জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা, জনমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে আগামী 27 জুন 11 দলীয় ঐক্য জোটে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের কিশোরগঞ্জের 11 দলীয় জোটে স্বাগত মিছিল এবং প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জের 11 দলীয় শীর্ষস্তরের নেতৃবৃন্দ, সম্মানিত সাধারণ জনগণ, 11 দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন, আমরা যে রক্ত এবং উদ্দেশ্যে সংগ্রাম করেছিলাম, 2000 মানুষের টাকা রক্ত বেরিয়েছে, 2000 মানুষ শাহাদাত বরণ করেছে, 30,000 মানুষ আহত হয়েছে, 2000 মানুষ চোখ হারিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি 70% মানুষ গণভোটের পক্ষে প্রকাশ্যে রায় দেওয়ার ফলেও বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তারা দ্রব্যমূল্যের উদ্যোগে তথাকথিত খান খনন, কৃষি বন্দনা সহ নানা প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের অর্থনীতি ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা শান্তিতে নেই, ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, তাদের চাঁদাবাজি, লুটতরাজ, রাহাজানির জন্য বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের সাধারণ মানুষ 1 সাগর রক্তের বিনিময়ে 34 সালে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার হাসিনাকে দিল্লিতে নির্বাসনে বানিয়েছে। আপনারা যে ভঙ্গিমার কথা বলছেন, ফ্যাসিস্টের ভাষায় কথা বলছেন, আপনারা স্বৈরাচারী ভাষায় কথা বলছেন, আপনারা মুনাফিকের ভাষায় কথা বলছেন, আপনারা ইসলাম ও নির্মাণকে দুঃসাহস করার মতো বক্তব্য দিচ্ছেন। নির্বাচনে তিনি কৌমি প্রশাসকে বিশেষ গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। যখন কৌমি মাদ্রাসার করেন ছাত্র জনতা নিজেদের টাকা রক্ত বিনিয়োগ দিয়ে প্রতিষ্ঠার বিরুদ্ধে লড়াই করেছিল। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি শরীফ পেতে না আসেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, সাধারণ মানুষের বন্ধকে বাংলাদেশ পরিচালনা না করেন, আপনাদেরকেও এদেশের সর্বস্তরের জনতাকে সৈন্য বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করা হবে। আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে, সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ করতে, ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত বাংলাদেশ করতে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে সকলকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী 27 জুন ময়মনসিংহের বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের চুক্তি সফল করুন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।